আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী বইনকলরে আজকে কয়েকটা আয়াতের অনুবাদ আর তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরা তওবার ৩৩ নং আয়াতে, সূরা সফর ৯ নং আয়াতে, সূরা ফাতহ ২৮ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়ত এবং সত্য দিন সহকারে প্রেরণ করেছেন, যাতে তিনি তাকে সত্য দিনকে সব জীবন ব্যবস্থার উপরে বিজয়ী করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাঝে কি সুন্দর করে বুঝাইয়া দিরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে ফাটাইছলা, সর্বশেষ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে ফাটাইছলা হেদায়ত সহ আর সত্য দিন দিয়া। কি অনেক দিন হলা কি ভ্রান্ত দিন হলা কি আছে না রে, এগুন যে বাতিল দিন, এগুন একমাত্র যে ইসলাম সত্য দিন দিয়া প্রেরণ করছিলা। আর এই দিন দিয়ে আল্লাহর তরফ থেকে আল্লাহ রহম করিয়া আকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ দিন রে ইসলাম রে প্রতিষ্ঠিত করিয়া দিছই উম্মতকলর লাগি হেদায়ত। তো এটা কি ইসলাম হইল কি শান্তির ধর্ম। সব ধর্ম তো বালা উপদেশ দেন, কিন্তু কোনো নাই, এর কি সমাধান নাই। কিন্তু ইসলাম ধর্মর মাঝে সব কিছু সমাধান দিয়া দিচ্ছেন সুন্দর করিয়া। যে কি লেখা নাকি আল্লাহ লগে মহাবিজ্ঞানী, মহাজ্ঞানী, মহা শক্তিমান, সব কিছু কি আল্লাহর তরফ থেকে সুন্দর করিয়া কি ইসলামর আইন কানুনগুলা সুন্দর করিয়া দিছে নিয়ম করিয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মাধ্যমে ইসলাম রে বিজয় করিয়া দিছেন। আর কিয়ামত পর্যন্ত ইসলাম শান্তির ধর্ম, বিজয়ী ধর্ম থাকবো ইনশাআল্লাহ। সূরা মাইদার ৮ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, ন্যায়ের ব্যাপারে আল্লাহর জন্য সাক্ষী হও, আর কোনো জাতির শত্রুতায় যেন তোমাদেরকে সীমা লঙ্ঘন করতে প্রায়শই না করে। তোমরা ন্যায় বিচার করো। ন্যায় বিচার আল্লাহর ভীতির সবচেয়ে নিকটবর্তী। যে ন্যায় বিচার কি, ন্যায় বিচার হইল গিয়া কি সবচেয়ে আল্লাহর নিকটবর্তী। আল্লাহ আরো নিচে ছায়া দান করেন যারা ন্যায় বিচার করেন। যে কোনো পরিস্থিতি হইলেও কি ন্যায় বিচার হতো। ধনী গরিব সব কিছু কি করিয়া কি ন্যায় বিচার করতো। আল্লাহর আইন যে কোরআনের আইন মতো বিচার করতো, কোরআনের আইন মতো চলতো। কি উৎসাহ দিয়া দিছ যে কোনো অবস্থাতে কোনো জাতির বিরুদ্ধে কোনো কি ইলেও কি একজন বালা বড় লোক, একজন বালা জালিম, জালিম ওইলেও কি ন্যায় থাকতো। ন্যায় থাকতো কোনো অবস্থাতে এই জালিমর সাফো ফড়িয়া অন্যায় করতা না, বিচার করতা না, বা কোনো টাকা পয়সা খাইয়াও ইলাখান করতা না। কোনো অবস্থাতেই কি অন্যায় করতা না, ন্যায় থাকতা, ন্যায় বিচার করতা। এটা হলো কি হয়তো বিপদ আইতে পারে, সমস্যা আইতে পারে, কিন্তু আল্লাহর সাহায্য অতি নিকটে থাকবো। আল্লাহ সাহায্য করবা আল্লাহর তরফ থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উপদেশ দিয়া দিরা ন্যায় বিচার করো। কোনো জাতি কি যে তাকে করে না, তোমাদেরকে সীমা লঙ্ঘন করতে কি উৎসাহ করে না, দেয় না, সীমা লঙ্ঘন করতে যাতে দেয় না। তোমরা কি সচেতন থাকতায়, আল্লাহর নিকটবর্তী থাকতায়, কোনো শত্রুতার কারণে এটা করতায় না। যেমন সহি বুখারীতে ৫৭৯২ নং হাদিসে উল্লেখ আছে, এক লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং বলল, আমার কি জিহাদে যাওয়া উচিত? এখানে জিহাদ সংগ্রাম করা বলতে বোঝানো হয়েছে খারাপ লোকদেরকে বিরুদ্ধে যুদ্ধ করা। তো লোকটি জিজ্ঞেস করলো, আমার কি জিহাদে যাওয়ার উচিত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার কি মা বাবা আছে? লোকটি বলল, আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জন্য সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো তোমার মা বাবা সেবা করা। যেমন খালি যে কি জিহাদ তো কি চেষ্টা করা। জিহাদ করা মানে যে কোনো পরিস্থিতিতে চেষ্টা করা।
যেমন একজন লোক আইয়া কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন করছেন আমি কি জিহাদও যাইতাম হইবনি, যে জিহাদও খালি যেমন খারাপ যারা আকি খারাপ লোক তারার বিরুদ্ধে আকি যুদ্ধ করা চেষ্টা করা, যে খারাপ আমল ছাড়তা তারা সৎ পথে থাকতা সঠিক পথে থাকতা ওলাখান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকি যে নাকি কই যে তোমার মা বাপ আছে নি, তোমার মা বাপর সেবা করা ওটাই লগি তোমার লাগি জিহাদ। জিহাদর তো মানে খালি যুদ্ধ করা ইকার নাই, চেষ্টা করা যে কোনো বালা খামর দিক দিয়া চেষ্টা করা। তখন কইরা আকি বালা খামর ভালা খামর আকি লগে থাকা আর করা। তো এরপরের একটা হাদিস আকি সুনানে নাসাইতে 4209 নং হাদিসে এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো কোন জিহাদটি সর্বশ্রেষ্ঠ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে সেই জিহাদ সব সময় সত্য কথা বলা, বলতে হবে। অত্যাচারী শাসকের বিরুদ্ধে এখানে দেখা যায় যে পরিস্থিতির উপর নির্ভর করে সর্বশ্রেষ্ঠ সংগ্রাম। জিহাদ মানে একে খালি যে যুদ্ধ করা আর জ্বলিয়া ইটা নাই, জিহাদ হইল কি সত্যের পথে তাকিয়া চেষ্টা করা। যে এই লোকটা আগে জিজ্ঞেস করছেন সবচেয়ে কোনটা আগে বড় জিহাদ, এটা হইল গিয়ে কি সবচেয়ে বড় জিহাদ হইল কি অত্যাচারিত শাসকর সামনে যে সত্য কথা কইবা, এটা হইল কি সবচেয়ে বড় জিহাদ। একজন অত্যাচারী মানুষ যদি অন্যায় করে করে আর তুমি যদি ন্যায় মাত্র ন্যায় থাকো, তো এটাই লাগে তোমার লাগে সবচেয়ে বড় জিহাদ। তো যে কোনো পরিস্থিতি আইলে ন্যায় থাকা অত্যাচারীর বিরুদ্ধে ন্যায় মাতা এটাই লাগি সবচেয়ে বড় সোয়াবর খাম। জিহাদ ওই লাগে সবচেয়ে বড় ফজিলতপূর্ণ খাম। এটা যে কোনো পরিস্থিতি আইলেও সত্য কথা বলা, সত্য কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে লড়া, এটাই লগি জিহাদ। তো সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো, শয়তানের পদার্থকে অনুসরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশ দিরা যে পুরোপুরিভাবে ইসলামর প্রবেশ করা। ইসলাম একটা শান্তির ধর্ম, সব কিছু যদি আইন কানুন মানিয়া চলা না যায় তো এটা পুরোপুরি ইসলাম হইল না। ইসলাম পুরোপুরি হইতে হইলে সব আইন কানুন মানিয়া পুরোপুরিভাবে ইসলামে প্রবেশ করার লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বান করা। কিয়ামতের দিন যাতে কোনো ওজোর দিতে পারতা নাই, আল্লাহর কোনো কৈফত দিতে পারতা নাই যে আমি করছি দুনিয়ায় ওটা করছি হটা করছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে হেদায়ত সব কিছু দেখাইয়া দিছেন কিলাখানা ইসলামের ভিতরে পুরোপুরিভাবে প্রবেশ করতায় কোরআনের মাধ্যমে। কোরআনের আইন কানুন নিয়ম কানুন মানিয়া চললে, আল্লাহর ইবাদত করলে সব কিছু মানিয়া চললে ওটাই লগি হেদায়তর পথ, হেদায়তর পথ অনুসরণ করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার আমল করার তৌফিক দান করতা, হেদায়তের পথে কবুল করতা, ইসলামের পথে পরিপূর্ণভাবে ঢোকার ক্ষমতা দিতা, তৌফিক দান করতা, সবসময় সত্য কথা বলার তৌফিক দান করতা। জাযাকুমুল্লাহ খায়রান।